এইভাবে আঙ্গুল উঁচু করে কথা বলেন না, শুনেন। 17 বছর কথা বলতে পারেন নাই, এখন আল্লাহ দিছে, শুকর করেন। আলেমুল আমার অপমান করেন না আপনি, আপনারা কথা বলেছেন। আলেমুল আমার অপমান করেন না। তারেক জিয়া আলেমদের সম্মান করে, আপনাদের সম্মান করছেন। আমার মতো ইলিয়াস রহমান জিয়াদের কার্ড দিয়ে দাওয়াত দেয়। আপনাকে সম্মান করি নাই। কি সম্মান করছেন আপনি? পৌনে 1 ঘন্টা আপনি কথা বললেন, আমরা কি কি করতে আসছি? হুজুর দিব ইনশাল্লাহ, কোন 1 টন রোড আস্তে আস্তে দিয়ে আপনি, আমি খুশি হয়ে যাব ভাই। আপনি আমার জন্য দোয়া করেন ভাই। না ভাই, এই 2টা মিনিট বোন মোনাজাতটা করি, তাই না? রাগ করেন নাই তো ভাই? আল্লাহ আপনার কবুল, আমি আপনার মেহমান। না ভাই, আল্লাহ আপনার অনেকদিন বাঁচাই রাখুক ভাই, অনেকদিন বাঁচাই রাখুক। আলহামদুলিল্লাহ ভাই, না না না, কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি। জিয়াদিও জানি, সবাই জানে এখানে আপনার কথা তো সেমিনারে শুনবে, আপনাদের মাহফিলে শুনবে, এটা আমার মাহফিল আজকে। আপনি জলসা করতে পারেন নাই বিগত তৎকালীন। কে বলছে জলসা করতে পারি নাই? ডাটসে করছি, আপনারা পারেন নাই তাই করছি, মানে ধুমসে করছি। কেডা? আমার জন্মগত ভাবে আওয়ামী লীগ না। আপনি কিভাবে জলসা করলেন? তৎকালীন আপনি তো আওয়ামী লীগ করেন, ওনার একটা পলিটিক্যাল রাইট কথা বলা। আপনি তো আওয়ামী লীগ করেন, তাহলে কথা আপনি কিভাবে বলেন? এই জলসা করে দিতে, পাশে জলসা করে দিতে। না না, 2-1টা হয়তো বাদ থাকতে পারে নাটোরের মাটিতে কোনো জালসা সুস্থ ভাই। শোনেন, ক্ষমতা আজকে আপনার, কালকে কিন্তু আরেকজনের। আমরা সাতার রাজনীতি করি না, আপনি কি বলেন? আমি কোনো রাজনীতি করি না। রাজনীতি করলাম আপনি? তা আমি তো কিছু করি নাই, আমি কিছু বলছি। আপনি কিভাবে কথা বলেন? আপনি কি বললাম আপনারা? আপনি বলছেন আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ মানুষ না? আপনি আমাকে বলতে পারেন জালসা শেষ করে দিয়ে গেলাম, একথা বলতে পারেন আপনি আমাকে? আপনি কি আমাকে বলতে পারেন জালসা শেষ করে দিয়ে গেলাম? পৌনে 1 ঘন্টা কথা বলেন একজন নেতা, পৌনে 1 ঘন্টা। আপনি হিসাব করেন, দেখেন কয়টা বাজে, কয়টা বাজে আপনি দেখেন। 11:30 বাজে, আপনি উঠছেন 40-এ, কয়টা বাজে? 40-এ উঠছেন, 40 বাজে। তারপরে এখন 11:30 বাজে। ভাইজান আপনি তো আমার কলিজা। না না, কলিজা এইভাবে কলিজা করলে হবে না। কথা বলতে পারেন না আপনি। কলিজা কথা বলেন, এটা করলে হবে না। এইভাবে আঙ্গুল উঁচু করে কথা বলেন না, শুনেন। আপনি এটা করেন না। 17 বছর কথা বলতে পারেন নাই, এখন আল্লাহ দিছে, শুকর করেন। আলেমুল আমার অপমান করেন না আপনি, আপনারা কথা বলেছেন। আলেমুল আমার অপমান করেন না। তারেক জিয়া আলেমদের সম্মান করে, আপনাদের সম্মান করছেন। আমার মতো ইলিয়াস রহমান জিয়াদের কার্ড দিয়ে দাওয়াত দেয়। আপনাকে সম্মান করি নাই। কি সম্মান করছেন আপনি? পৌনে 1 ঘন্টা আপনি কথা বললেন, আমরা কি কি করতে আসছি? আপনি কথা বলতে পারেন আপনার? তা পৌনে 1 ঘন্টা বলবেন ভাই? আমি আপনার মেহমান, আমি কিন্তু আপনার মেহমান। আপনি এভাবে বলতে পারেন না। আমি আপনার কি বলছি? আপনি কি বলতে দেখেন। বাস আপনি কি বলেন? আপনি কি বলছি আপনারে? আপনি আপনার পুরা জীবনী শুরু করছেন। আপনারা তো আমি চিনি, ভালোবাসা চিনি। আরে আপনি চিনলে তো হবে না, আমার কথা বলবো না আপনার। হ্যাঁ, টাইম বলতে পারেন আপনার? না, আপনি খুব বাজে কথা বলেছেন। কথা বল ভাই, তুমি থাকো। কি বলছি ভাই? আমি কি বলছি বলেন? খালি ওনার পক্ষে কথা বলেন না, আমাকে পক্ষেও বলেন। কি বলছি আমি তাকে? সেই তো আমারে বলছে, আমি তো তার কথা বলছি না ভাইজান। ওনার পলিটিক্যাল রাইট এটা কথা বলা। প্রশংসা কথা এভাবে বলতে পারেন। ভাইজান আপনার প্রশংসা আমি করছি না ভাই, আমি আপনার মেহমান। ভাইজান বসো, বসো, বসো। বলেন আলহামদুলিল্লাহ, বলেন সবাই আলহামদুলিল্লাহ। সর্বময় ক্ষমতার মালিককে। আমাদের প্রধান অতিথির পক্ষ থেকে আসছিলেন, জেলা পরিষদের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, ওনার কথার ভিতরে অনেক দিক নির্দেশনা চলে আসছে। তার ভেতরে একটা হলো, উনি ফ্যাসিস্ট সরকারের 17 বছরের জুলুম নির্যাতনের কথা বলেছেন। আল্লাহ, উনি যে জুলুম নির্যাতনের শিকার হয়ে ঘর হারিয়েছেন, সন্তানের ইলমে দিন থেকে মাহরুম হয়েছেন, ওনার মনে অনেক ব্যথা। উনি পৌনে 1 ঘন্টা কথা বলেছেন, আমি দেখেছি। ওনার মনের কষ্টগুলো প্রকাশ করেছেন। হয়তো আমার কষ্ট হয়েছে, কারণ উনি কোথায় যাবে জানি না, আমি ঢাকা যাব, কালকে আমার ঢাকা প্রোগ্রাম। অতএব হয়তো আমি অন্য সেন্সে তাকে বলেছি, আমি কিন্তু তাকে অনেক ভালোবাসি। সে এখানে স্টেজ ওঠার আগে কিন্তু আমি অনেক প্রশংসা করছি না ভাই? অনেক প্রশংসা করছি, এবং তার পায়ের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি। সে আমাকে উঠে বলেছে, ভাই আমার সব কিছু শেষ করে দিয়েছে। সব কিছু যেখান থেকে শেষ করে, আল্লাহ ওখান থেকে শুরু করে। আজকে যে চেয়ারে আপনি বসে, আজকে আলহামদুলিল্লাহ যেই মসনদে আল্লাহ আপনাকে কথা বলাইছে, আমি দোয়া করি মৃত্যুর আগ পর্যন্ত ওই মসনদে আপনাকে বসায় রাখো। জোরে কোন ইনশাআল্লাহ।
যারা দাঁড়ায় আছেন দাদা ভাই শোনেন, আমি আপনাদের মেহমান, আমি আপনাদের হিট করে কথা বলে যে আমার লাভটা কি বলেন? অতএব আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি হয়তো বুঝেন নাই, এবং আমি আপনার সম্পর্কে এখানে আসার পর অনেক ডাটা নিছি। আলহামদুলিল্লাহ, আপনি একজন খুব বড় মনের মানুষ, তা না হলে আপনার ছেলেটা মাদ্রাসায় পড়াইতেন না। আমার সবচাইতে বড় সফলতা হলো আপনার জীবনের, যদি আপনার ছেলে আলেম হয় নাই, কিন্তু কিয়ামতের মাঠে আপনি আলেমের বাবা, আমি খোদার কসম করে বলে গেলাম, আপনার ছেলেটা আলেমের বাবা, জোরে কোন মারহাবা। আপনাকে দিয়েই আমি ওর শুরু করব। আল্লাহর এক বান্দা তার সন্তানকে কোরআনের হাফেজ বানাবার জন্য নিয়ত করেছিল, আপনার মতো। সে কোটি টাকার মালিক ছিল। আল্লাহর বান্দা 7 বছর বয়সে মাদ্রাসায় ভর্তিও করে দিয়েছিল। আল্লাহর কি কুদরত, ম্যালেরিয়া জ্বর হয়ে, টাইফয়েড জ্বর হয়ে ছেলেটা মারা যায়। আলহামদুলিল্লাহ বললেন না? সন্তান কে দেয়? সন্তানকে কেড়ে কে নেয়? এই জন্য আল্লাহর পরে রাগ করা যাবে না। উনি এমনই একজন, ওনার পরে রাগ করলে ইমান আর ঠিক থাকবে না। কথা ঠিক না বেঠিক? আমি জানি বাংলাদেশের যতগুলো জেলা আছে সবচাইতে শান্ত এবং ভদ্র এবং ভাষাগতভাবে সবচাইতে ভালো হলো আপনাদের নাটোরের মানুষ। কি ভাইজান? নাটোরের মানুষ সব দিক দিয়ে ভদ্র সভ্য, আলহামদুলিল্লাহ। তো ঠিক এমনি করে আমি সারা বাংলাদেশে কিন্তু আপনাদের অনেক প্রশংসা করি যে ভাষাগতভাবে যদি সুন্দরভাবে শিখতে চাও, কুষ্টিয়ার নাটোর যাও। আলহামদুলিল্লাহ বলেন। আপনার ভাষাগুলো এত সুন্দর ছিল, আমি চাই আছে মাঝে মাঝে ভাসতেছিলাম, বুঝতেছিলাম যে অনেক সময় আমরা 1-2 ঘন্টা কথা বলতে যাই, অনেক কথা এদিক সেদিক হয়ে যায়, কিন্তু আমার ভাইয়ের কথাগুলা কি সুন্দরভাবে বলতেছে। শুধু আমার দিকে তাকান, ওনার কথাটাই আমি রেস ধরে বলছি। আল্লাহর বান্দা যখন নিয়ত করলেন সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবে, কিন্তু 7 বছর বয়সে আল্লাহর বান্দা চলে গেল। হঠাৎ করে আল্লাহর বান্দা যখন সন্তানটাকে হারিয়ে পাগল পার হয়ে গেল, কারণ যেই সন্তান বাবারে কাফনের কাপড় জড়িয়ে কবরে রাখবে, সেই সন্তানকে বাবাই কবরে রাখে, এর চাইতে কষ্ট আর কি আছে? ঠিক না বেঠিক? জোরে বলেন। আপনাকে মন খারাপ, তাহলে আওয়াজ দেন না কেন? কথা ঠিক না বেঠিক? নিয়ম কি? সন্তান আমারে কবরে রাখবে, এখন সন্তানরে যদি বাবার রাখতে হয়, পৃথিবীর সবচাইতে করুণ ইতিহাস, বাবার কাঁধে সন্তানের লাশ। ঠিক না বেঠিক? বাজান যখন সন্তানটারে কবরে রেখে হাত তুলছে, আল্লাহ তোমার কাছে কিছুই চাবার নাই গো মালিক, তুমি দিছিলা, তুমি নিয়ে গেলা মালিক, কিন্তু আমার বড় আশা ছিল তারে কোরআনের হাফেজ বানাবো। তুমি না কইছো কোরআনের হাফেজের বাবার মাথায় নুরির টুপি পড়াইবা, যদি তোমার ভালো লাগে কিয়ামতের মাঠে আমার একটা টুপির ব্যবস্থা করে দিও। বাজানরে লোকটা মসজিদের কোনায় সন্তানরে দাফন করে মাদফুন করে যখন মসজিদের কোনারে বসে দোয়া করে, আমার মালিকের কলিজার মধ্যে তার দোয়ার দরখাস্তটা বাবা এমনি একা অ্যাটাক করে ফেলেছে। আল্লাহর বান্দা রাতের অন্ধকারে ঘুমিয়ে আছে, আল্লাহু আকবার বলেন। সন্তান বাবার ঘাড়ের উপরে হাত দিয়া বলে, আব্বু তুমি যে নিয়াত করেছিলে আব্বু, আমার পরের দিনের থেকে 2টা ফেরেশতা হাফেজ বানাবার জন্য কবরে ঢুকে, সকালবেলায় একটা ফেরেশতা আমারে কোরআনের সবক দিয়ে যায়, আর একটা ফেরেশতা বিকালবেলা কোরআনের সবক নিয়ে যায়। আলহামদুলিল্লাহ বললেন না বাজান? আমি আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন না কেন? দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। এই বাংলাদেশে একটা হলেই বলতো, কাউয়া কাদের বলতো খেলা হবে। ফখরুল ইসলাম আলমগীর বাড়িতে যে সে পালাবে, ঠিকই পালাইছে, কিন্তু সেই বাড়ি পালাইতে পারে নাই। ক্ষমতা কার হাতে? সদা সর্বদা মনে করবেন ক্ষমতা তার হাতে, সে দেয়, সে দেয়। ঠিক এই বাচ্চাটাকে যখন নিয়ে গেছে, আল্লাহর বান্দা স্বপ্নে দেখে সকালবেলা দৌড়ে গিয়ে একজন আল্লাহর ওলির সামনে ধরেন, বাইতুল মোকাররমের, আপনারা কি কে মনে করবেন জানি না, আব্দুল মালিক সাহেব বেগম জিয়ার জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকে, বেগম জিয়ার জীবনে যদি সবচাইতে কোনো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো কাজ করে থাকে, যেই ভালো কাজের বদাউলতে
বেগম জিয়ার কপালে আব্দুল মালেক সাহেবের জানাজা হয়েছে। আপনি কি জানেন আব্দুল মালেক সাহেব বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের মধ্যে যতগুলা স্কলার আছে 1 নাম্বার আলেম আছে তাদের মধ্যে একজন। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আব্দুল মালেক সাহেব আপনি চিনবেন না? আব্দুল মালেককে ফেসিস্ট যারা তারা চিনবে না, আব্দুল মালেককে তারাই চিনবে যে আব্দুল মালেক কত বড় ইলমের অধিকারী। তারেক জিয়া তার সামনে যে ছোট্ট বাচ্চার মতো ছেলের মতো দাঁড়ায় থাকে, এমনি এমনি না। এই যে ঈদের সময় 132 জন আলেমকে কার্ড দিয়ে দাওয়াত দিছে, তার ভিতরে আমি একজন মেয়া। তারেক জিয়া বাংলাদেশে এত বছর স্বাধীন হয়েছে, যত সরকারে আছে বেগম জিয়াও আসছে, বেগম জিয়া দেখে দেখে কয়েকজনের দাওয়াত দিছে। বিগত 17 বছর শেখ হাসিনা দাওয়াত দিয়ে তার আমলা সামনারে দাওয়াত দিয়ে খাওয়াইছে খিচুড়ি। আর তারেক যে এই বছর প্রথম ঈদ উদযাপন করছে, 132 জন আলেমকে চিঠি দিয়ে দাওয়াত দেন, এই আলেমদের সাথে প্রথম খাবার খেয়েছে। এটা কি আলেমদের জন্য প্লাস পয়েন্ট না? কি মনে করলেন আপনি? কসম করে বলতে পারে, যদি বেগম জিয়ার জীবনে সবচাইতে কোনো ভালো কাজ করে থাকে, জানি না কি কাজটা করেছে, যার বাদৌলাতে আব্দুল মালেক সাহেবের জানাজা তার কপালে হয়েছে। মিজানুর রহমান আজারি, মামুনুল হকের মতো মার্দে মুজাহিদ তার খাট মৃত্যুর খাটিয়া ধরে তার জীবনের শেষ পালকি দুটাইয়া কবরে শোয়াই দিছে। তার জীবনের সবচেয়ে বড় সফলতা এটা। আরে মিয়া, কত নেতা গোতা আছে মদ খাইয়া যায় খাটে খাট ধরে তারে কবরে শোয়ায়। কথা বল না কেন? গাড়ির মধ্যে মদ খাইয়া, কেন ওর বিলাট হয়ে গেছে, মদের বিলাট। ও মদ না খাইয়া 1 পাও হাঁটতে পারে না। এমন এমপি মন্ত্রী আছে মদ খাইয়া মৃত্যু ব্যক্তির খাটিয়ে ধরে কবরে শোয়াইছে, এমনও বহুত ইতিহাস আছে। শুধু আপনাদের খেদমতে, কারণ বয়স আমার কম হয় নাই, দেখেছি এই জীবনে। শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, আপনাদের যিনি প্রধান অতিথির পক্ষে আসছে আমার ভাই, অনেক নির্যাতনের শিকার হয়েছেন, আল্লাহ ওনাকে কবুল করেন। ওনার ছেলেটা যদিও হাফেজ হয় নাই, ওনার ছেলে যদি 22 পারা কোরআনের হাফেজ হয়ে থাকে, বাকিটা আমার আল্লাহ তাকে জান্নাতে পড়াবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। আমার নবীর 3টা ছেলে 4টা মেয়ে, কয়টা? কথা বলেন। নবী যদি নবীর ছেলে মেয়ে কয়টা এটা জিগাবে কিয়ামতের মাঠে। মিয়া, আপনার নেতার ছেলে মেয়ে কয়টা আপনি জানলেন? এই আপনার নেতা ভাইয়ের কয়টা ছেলে মেয়ে আপনি জানলেন? যেই নবীরে না বানালে কিচ্ছু বানাইতো না, তার ছেলে মেয়ে কয়টা আপনি জানলেন না? আপনি কিসের সাথে মুসলমান? আজ থেকে আমার কাছ থেকে নেন, এই জন্যই তো ওয়াজে আমাদেরকে টাকা খরচ করে আনেন। আমার নবীর 60টা ছেলে মেয়ে, কয়টা? জোরে কন, আরো জোরে। কথা বলবো আর 3 মিনিট, শুধু আমার দিক তাকায় থাকবেন। এই মুসলমানের পোলা, 60টা ছেলে মেয়ের মধ্যে 4টা মেয়ে 3টা ছেলে। নবীর ছেলে 3টে মারা গেছে নাবালেক অবস্থায়, একবারে নাবালেক অবস্থায়। কারণ নবীর নাবালেক অবস্থায় যদি ছেলেরা মারা না যাইতো, নবীর ছেলে নবী হইতো। আলহামদুলিল্লাহ বলেন তো। নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কনিষ্ঠ ছেলে নাম ছিল তার ইব্রাহিম। কি নাম? আজ থেকে নেন। বড় ছেলের নাম ছিল কাসেম। কি নাম? সবাই বলেন। আরে আমার নবীর ছেলের নাম, আপনার আমার ভাই, কিয়ামতের মাঠে সুপারিশ হাউজে কাউসারের গিলাস যার হাতে নবী তুলে দিবেন, হাসান হোসাইন এবং নবীর 3টে ছেলের হাতে, ওখান থেকে আমরা নিয়ে খাবো। জোরে কর মারহাবা। 1 নম্বরে আমার নবীর কলিজার টুকরা ছেলের নাম কাসেম। কি নাম? 2 নম্বরে হলো তাহের। কি নাম? জোরে কর, আরো জোরে। যারা দাঁড়ায় আছেন কি চাই রয়েছেন, নাম কি? তাহের। 3 নম্বরে হলো ইব্রাহিম। নবীর মেয়েদের মধ্যে 4টা মেয়ের নাম আমি বলছি, লিখে নেন। 1 নম্বরে জায়নাব। 1 নম্বরে কি? 2 নম্বরে হলো রুকায়া। রুকায়া বলেন। 3 নম্বরে উম্মে কুলসুম। 4 নম্বরে ফাতেমা। যুবক, যুবক দেখব, নেব। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ওরা মনে মনে ভাবতেছে রাত গভীর হয়ে গেছে। না রে ভাই, যদি এখানে গায়ক নায়ক আসতো, তোরা তো আরো গভীর রাত পর্যন্ত আর শুনতি। আমাদের অতিথি সাহেব বলেছেন যেখানে দুলু সাহেব গণমানুষের নেতা, আপনাকে নাটোরের সোনালী সন্তান, তিনি মাও মাটির বন্ধু। আরে মেয়ে, আমি গোপালগঞ্জের পোলা, আপনি ভাবতে পারেন আমি আওয়ামী লীগ করি। আমার ইতিহাস দেখবেন আর আমার ওয়াজ দেখবেন, সারা জীবন আওয়ামী লীগের বিরুদ্ধে আমার ওয়াজ।
গোপালগঞ্জ জন্ম নিলেই তার আওয়ামী লীগ করে না, আর নাটোর জন্ম নিলেই দুলু সাহেবের সব ভাইগুলো আওয়ামী লীগ করে না। কত মামাতো ভাই খালাতো ভাই আছে আওয়ামী লীগ করে, বিএনপি করে না। কথা ঠিক না বেঠিক? এই মুসলমানে বলা ভালো করে বুঝবেন, এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটা হলো কোরআন হাদিসের মঞ্চ। শুধু কোরআন হাদিসের দিকে তাকায় থাকবেন। আমার বিশ্বনবীর বড় মেয়ের নাম জায়নাব, মেজে মেয়ের নাম রোকায়া, 3 নাম্বার মেয়ের নাম হলো উম্মে কুলসুম, 4 নাম্বার মেয়েটার নাম হলো মা ফাতেমা। ফাতেমার কানে একদিন খবর আসলো আমার আব্বারে, তখন কাসেম বেঁচে ছিল, হুজুরের বড় ছেলেটা বেঁচে ছিল। হঠাৎ করে শুনতে পাইল যে আমার বাবারে আবু জেহেল জাবালে ছাপা মারোয়া পাহাড়ের মাঝখানে দাঁড়াইয়া আবার আব্বারে থাবুর মারছে। পৃথিবীতে এমন একজন মানুষ যার চেহারার খাতিরে তামাম পৃথিবী বানিয়েছে আবার আল্লাহ, যার একটা কষ্ট দিলে আল্লাহর কলিজায় কষ্ট লেগে যায়, তার আবু জেহেল জাবালে ছাপা মারোয়ার পাহাড়ে দাঁড়ায় থাবুর দিছে। ফাতেমার কানে যখন গেছে, ফাতেমা মনে মনে ভাবে আমার বড় বোন জায়নাবের স্থানে যদি আমার ভাই থাকতো এই থাবুরের প্রতিশোধ নিত। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কেন কথা বলেছিলেন? এই যে আমার নেতা ভাই যে বলেছেন আমার ছেলেটারে বড় আশা ছিল আমি তারে কোরআনের হাফেজ বানাবো, বিশ্ব নবীর বড় আশা ছিল আমার ছেলে নবী হোক বা না হোক মক্কার ভিতরে নবী মুহাম্মাদের আদর্শবান বানায় নেতা বানাবো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? মাত্র 14 বছর বয়সে যখন কাসেম মারা যায়, ইন দি মিন টাইমে আমার নবী চোখের পানি ফেলায় কেঁদেছিল, মালিক রে আমার সব ছেলেগুলা মারা গেল, তাহলে আমি বুঝতে পারলাম আমার ছেলে যদি বেঁচে থাকতো নবী হইতো। নবী আর দেবা না কেন? না খাতামান নাবিয়্যিল্লাহ নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, আমি শেষ নবী। আল্লাহ গো, যখন শেষ নবী আমি, কিন্তু আমার পরে নবী আসবে না, নবী আল্লাহ কাজগুলা কে নিবে? নবী আল্লাহ কাজ তারাই নিবে যারা আলেম উলামা, আমাদের মতো আলেম উলামা। কথা বলেন না কেন? এই জন্য বিশ্বনবী বলে গেছে তার পবিত্র জবান দিয়ে, মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি, জালেমকে সম্মান করলো সে আমি নবীরে সম্মান করলো। জালেমের সাথে এক প্লেটে খাবার খাইলো সেজন্য আমি নবীর সাথে খাবার খাইলো। মানে হাব্বা আলেমান কাআন্নামা হাব্বানি, জালেমকে সম্মান করে হাতের মধ্যে মুসাফা দিল সেজন্য আমি নবীরে মুসাফা করে হাদিয়া দিল। কারণ আমার ছেলে বেঁচে থাকলে নবী হইতো, ছেলেরে যখন বাঁচায় রাখে নাই তাহলে বোঝা গেল আমার পরে কোনো নবী আসবে না, নবীওয়ালা কাজ করার জন্য আসবে উলামা একরাম। মনে রাখবেন, এই যে ফ্যাসিস্টের কথা যে আপনারা বলেন, শেখ হাসিনার পতন হওয়ার পিছনে একমাত্র কারণ হলো আলেম উলামার সাথে বেয়াদবি করা। কথা জোরে বলতে হবে মুসলমানের পোলা, তা না হলো ক্লাস 7-এর সন্তান, 6-এর সন্তান, গুলি নাই, অস্ত্র নাই, বাতি নাই, আতশবাজি নাই, ছোট্ট ছোট পাথরের কণা দিয়া, ইটার কণা দিয়া, লাঠি দিয়া রাস্তায় নামলো, আবাবিল পাখির মতো আল্লাহ তাদেরকে বিজয় দান করলো। কারণ মাঠে তো আমি 4 দিন ছিলাম, আমি জানি মিয়া। অতএব আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাব, পৃথিবীতে যে যত বড় বাহাদুর তারে আল্লাহ খতম করে ছোট্ট জিনিসের দ্বারা। কথা বলেন না কেন? যেরকম আমি দেখাই দেই আপনাদেরকে, মাত্র একটা ঘটনা দেখাই দেই। পৃথিবীতে সবচাইতে মুসলমানের মধ্যে কুস্তিবিদ ছিল জুনায়েদ বাগদাদি। কি নাম? কথা জোরে বলতে হবে। মুসলমানের মধ্যে একজন কুস্তিবিদ জন্ম নিয়েছিল বাগদাদে। কিয়ামত পর্যন্ত সাহাবীদের পরে, ওমরের পরে, আবু বকরের পরে এত বড় কুস্তিবিদ আর কোনোদিন জন্ম নিবে না। সারা পৃথিবীতে ওপেন চ্যালেঞ্জ, জুনায়েদ বাগদাদের পিঠ কুস্তির মাঠে জমিনে ফেলবে এমন কোন মায়ের পুত মধ্যপ্রাচ্যে কেন পৃথিবীতে কেউ জন্ম নিচ্ছিল না। এই জুনায়েদ বাগদাদির ছোট্ট একজন মুসলমান দিয়া আল্লাহ তারা হেদায়েত দান করছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। বাজানরে মাত্র দিলটা নরম করবেন, 5 মিনিট কথা বলবো। রাত এখন 12:15 বাজে, শুধু আল্লাহর দিকে তাকায়া নিজের দিলকে আসমানের দিকে নান। আমার বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি আলেমের খাতিরে কোনোদিন আলেমের দিক তাকায়া দোয়া করবে, আমি রব কিন্তু তারে আলেমের খাতিরে মাফ করে দিব। আমার মন কেন জানো বলে আপনাদের দোয়া আজকে কবুল হবে। 1 নম্বরে, আমি 3 দিন হলো মক্কার থেকে আসছি। ঈদের দিন আমি মক্কার থেকে আসছি, পুরা মাস আমি মক্কায় ছিলাম।
শরীরটা দুর্বল, আমি প্রোগ্রামে আসতে চাই নাই। আমার এই মাদ্রাসার মুহতামিম অত্যন্ত যোগ্যতাপূর্ণ একজন মুহতামিম, আমাকে আনার পিছনে লোকটা অনেক কষ্ট করেছে, জোরে কান মারহাবা। কারণ উমরার থেকে আসার 3 দিন পরে ওয়াজ করার একটা দিনও আমার খালি নেই। যেদিন আসছি সেদিন থেকে আমার ওয়াজ, কিছু করার নাই। শুধু 2টা মিনিট কথা বলবো। যদি মক্কা মদিনে যাইতে চান, এই পৃথিবী থাকার জায়গা না বাবা। আমি 12 বছর বয়সে মা হারাইছি। ইলিয়াসুর রহমান জিহাদি আজকে কোটি কোটি টাকার মালিক হতে পারে। ইলিয়াসুর রহমান জিহাদি ঢাকা কেরানীগঞ্জে আমানুল্লাহ আমানের বাড়ির সাথে আমার বাড়ি। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝবেন, কেরানীগঞ্জের ভিতরে যদি কোনো আলেম নয়নমণি হয়ে থাকে আমানুল্লাহ আমানের। কারণ আমি কেরানীগঞ্জে আজ থেকে 25 বছর আগে আমি বাসিন্দা কেরানীগঞ্জের, আমি কেরানীগঞ্জের ভোটার। এই আমানুল্লাহ আমানের যদি কোনো আলেম নয়নমণি হয়ে থাকে কেরানীগঞ্জে, তার ভিতরে আমি গুনাহগার একজন। আলহামদুলিল্লাহ বলেন। আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। পৃথিবীর কোনো মানুষের নয়নমণি হওয়ার দরকার নাই, যদি আমার আল্লাহর নয়নমণি হয়ে, এটাই আমার জন্য ওয়াকাফা বিল্লাহ। জুনায়েদ বাগদাদি কুস্তির প্রতিযোগিতা হইতো প্রতি বছরে একবার প্রতিযোগিতা হইতো। আজকেও প্রতিযোগিতা হবে। সারা বিশ্ব থেকে 132 জন প্লেয়ার জুনায়েদ বাগদাদির সাথে কুস্তির প্রতিযোগিতায় কুস্তি করার জন্য এসছে। ইন দি মিন টাইমে এইভাবে পেপার জমা হয়েছে জুনায়েদের সাথে কে কে কুস্তি লাগবে। তার ভিতর একটা দুর্বল মানুষ, দুর্বল, লিল্লাহে তাকবীর। আমি বলেছিলাম পৃথিবীতে সবচেয়ে বড় বড় শক্তিশালী বাহাদুরদেরকে আল্লাহ হয়তো হেদায়েত দিছে, তা না হলে ধ্বংস করছে ছোট্ট ছোট্ট জিনিস দ্বারা। নমরুদ 45 হাত লম্বা বড় একটা শয়তান। নমরুদের নাকের ভিতর দিয়ে আড়াই কেজি চাউল যাইতো, এত বড় নাকের ভুড়া ছিল। তাফসিরে আসছে সূরা আম্বিয়ার মধ্যে, নমরুদের নাকের ভুঁটা এত বড় ছিল, 2.5 কেজি চাউল ওর নাকের মধ্যে দিয়ে যেত। এই নাকের মধ্যে থেকে একটা ল্যাংড়া খোরা লুলা একটা মশা যাইয়া এমন ভাবে ওরা শেষ করলো, হায় হায় রে, জুতার বাড়ি দিয়ে শেষ করছে। কথা কন না কেন মুসলমানের পোলা? শেখ হাসিনা 41 বছর পর্যন্ত থাকবে, সে গ্যারান্টি দিয়ে বইছে। দেশ ছাড়ার একদিন আগেও মহিলা জানে না, ইনফরমেশন আসতেছে আপনার সারা লাগবে না। আর্মিদের মধ্যে 2 ভাগে 1 ভাগ বলছে আপনি চালায় যান, আর 1 ভাগ কইছে রাগ ভালা না। যেদিন 12টার সময়, তখন আমি বাবুবাজার ব্রিজের উপরে মিয়া রাগ সকাল 12টা পর্যন্ত আওয়ামী লীগের সব নেতা বাবুবাজার ব্রিজে আমার কেরানীগঞ্জ সব আটকায় দিছে। আমি মাঠে ইবনে সিনার সামনে ইন্দিমির টাইমে দেখে 5 মিনিটের ভিতরে একটা নেতাও মাঠে নাই। কি হইল? উনি আল্লাহর গজব শুরু হয়ে গেছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এইবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। জুনায়েদ বাগদাদি এত বড় ক্ষমতার মালিক, 25 বছর বয়স থেকে 45 বছর বয়স পর্যন্ত, 35 বছর বয়স পর্যন্ত এই 10 বছর তাকে কুস্তির প্রতিযোগিতায় কেউ হারাইতে পারে নাই। আজকে যখন নাম আসছে, হঠাৎ করে দেখে আবি আব্দুল্লাহ কোরাইশি, যেরকম মারহাবা, নাম কি? আবি আব্দুল্লাহ কোরাইশি, একবারে আমার বাজানের মতো সিপসিপি একটা লোক, দুর্বল একটা লোক, গায়ে শক্তি নাই, গুতা দিলে পড়ে যাবে। হঠাৎ করে জুনায়েদ বাগদাদির কাছে একটা চিঠি গেছে। চিঠিটা যে জুনায়েদ বাগদাদি দেখে বলে, আপনার নাম কি? আমার নাম আবি আব্দুল্লাহ কোরাইশি। ও, আপনার নাম বেড়ার কেটে কোরাইশি, আপনি কোরাইশ বংশের থেকে আসছেন, আপনি মোল্লা মানুষ, আপনি কুস্তি লাগতে আসছেন কে? আমি তো একজন ভালো লোক না, আমি একজন মদখোর। আমি প্রতিদিন মদ খাইয়া শরীরে তাজা বানাই, প্রতিদিন জাইতুন তেল লাগাই, যেন আমার সাথে কুস্তি দিকেও হারাইতে না পারে। আর আপনি আসছেন এই কুস্তির প্রতিযোগিতায় এই স্যাংস্যাঙে বেডুলিয়া, কিভাবে আমার সাথে টিকে থাকবেন? সাথে সাথে বলে, পৃথিবীর যত বড় শক্তিশালী শেষ করছে আমার আল্লাহ দুর্বল জিনিস দিয়ে। আসলে আপনাকে মন খারাপ হয়ে গেছে। তা আওয়াজটা জোরে দিলে তো আমিও খুশি, আমার ভাইও খুশি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার আল্লাহু আকবার শিখাইছি, একটু জোরে দিয়েন। কেমন? জাবের ইবনে আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার যত বড় বাহাদুরকে আল্লাহ দুর্বল করেছেন ছোট জিনিস দ্বারা। এই কথা শুনে জুনায়েদ বাগদাদি জিজ্ঞেস করে, আচ্ছা আমারও কি তোমার মতো লোকের দ্বারা আজকে পরাজয় বরণ করাবে? জিজ্ঞেস করে, আমার মতো লোকের দ্বারা করাবে কিনা জানি না, তবে জুনায়েদ বাহাদুরি দেখাইস না, বাহাদুরি দেখাইস না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ।
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। 10 বছর ধরে তুমি কুস্তির প্রতিযোগিতায় জিতে যাচ্ছ, মনে হচ্ছে সারা পৃথিবীর শক্তি তোমার গায়ে। না, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ এমন একজন শক্তিশালী, সারা পৃথিবীর শক্তি তার হাতের মুঠোর মধ্যে। উনি সব করতে পারে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, রাতের ভিতরে দিন ঢুকাই দিতে পারে, দিনকে রাতের ভিতরে ঢুকাই দিতে পারে। শীতকালে দেখবেন দিনকে রাতের মধ্যে ঢুকায় দেয়, দেয় কি দেয় না? রাতকে দিন, গরমকালে রাতের মধ্যে দিনকে ঢুকায় দেয়। কথাটা কে বলেছেন? পৃথিবীর কোন সরকার কি পারবে রাতের মধ্যে দিন ঢুকাই দিতে? হ্যাঁ, তাকান এদিকে। এই কথা যখন বলছে জুনায়েদ বাগদাদি, সে তো জানোয়ারের মতো, সে তো আর এলেম বলতে কিছু জানে না। হঠাৎ করে বলে, আপনি যে কথাগুলো বলতেছেন কুস্তির মাঠে, এইটা কি এখানে ওয়াজ করার জায়গা নাকি? এটা তো কুস্তির মাঠ, আপনি ওয়াজ এখানে করেন কেন? জাবের ইবনে আব্দুল্লাহ বলে, আমি কুরাইশ বংশের সন্তান, দাওয়াত ও তাবলীগের কাজ সরিষা খেতেও হবে, হাল চাষ করার খেতেও হবে, ধান রোপণ করার খেতেও হবে, ইরিদানের জমিতে হবে, পেঁয়াজের খেতেও হবে, রসুনের খেতেও হবে, দাওয়াতের কাজ সব জায়গায় হবে, নবী আলা কাজ। এই কথা বলার সঙ্গে সঙ্গে জুনায়েদ বাগদাদি বলে, আপনি কি বলতে চান? আপনার নাম কি? আমার নাম জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি। তুমি কি আমার সাথে কুস্তি লাগবা? কয় হ্যাঁ। এক ঘুষি দিলে মরে যাবা। ইহয়ি ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির, মরার মালিক যে আল্লাহ, জীবন দেওয়ার মালিক সেই আল্লাহ। ঠিক না বে ঠিক? আল্লাহ এই বান্দারে যেই পরিমাণ টর্চারিং করছে, ওই যে বলছেন আমার ভাই, উনি তো বলেছে যে মৃত্যুর হাত থেকে আল্লাহ তারা ফিরে আনছে। হ্যাঁ, কথা বলেন না কেন? তাহলে আল্লাহর কোরআন যে সত্য, ইহয়ি ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির, আর মৃত্যু আমি দেই, জীবন আমি দেই। যেই লোকটার পাও দুটারে অচল করে দিতে পারে, তার শরীরে কি টর্চারিং হয়েছে, যে আল্লাহ এখনো পর্যন্ত তার চেয়ারে বসায় রেখেছে, এর চাই তার উপরও নিয়ে যেতে পারে। কিন্তু এটা তো শেখ হাসিনা জানতো না, মনে করছিল পিড়ে মেরে ভেলা সব শেষ। কথা বলেন না কেন? তাহলে জুনায়েদ বাগদাদি মনে মনে ভাবতেছে যে তোমার এক ঘুষি দিলেই তো মরে যাবা, কিন্তু জুনায়েদ জানতো না যে মৃত্যুর মালিক, জীবন দেওয়ার মালিক আল্লাহ। আসতে বললে লুলো হইয়া মরবা। জীবন দেওয়ার মালিক, মৃত্যুর মালিক। এই কথা যখন কুস্তির মাঠে কথাবার্তা চলতেছে, হঠাৎ করে বলে, জুনায়েদ রে, আমি কিন্তু রসুলের বংশের মানুষ। রসুলের বংশের মানুষে কুস্তির মাঠে আসছেন কেন? মোল্লা মানুষ। এইবার কানবেন মাত্র 2 মিনিট। 2 মিনিটের ভিতরে আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। আমি জিহাদে 12টার সময় বলে গেলাম। কে বলেছে আপনার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিলাম এখন মাফ। জুনায়েদ বাগদাদি 10 বছর পর্যন্ত ফার্স্ট প্রাইজ নিয়ে, জুনায়েদ বাগদাদি বাগদাদ শহর থেকে 1 নাম্বার প্রাইজ নিয়ে, তারপরে সরকারিভাবে সরকারি বাড়িতে খায়, সরকারি পানি ইউজ করে, সরকারি পোশাক ইউজ করে। রোনালদিনহো, এই বেটা মেসি আর বেসি, আর তোগো সাকিব আল হাসান কিসের সাঁতার প্লেয়ার, এর চাইতে কোটি কোটি গুণ দামি ভাবে চলতো জুনায়েদ বাগদাদি। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই জুনায়েদ বাগদাদি ভাবে নাই যে আমার সরকারি বাড়িটা নিয়ে যাবে সরকার, সরকারি পানি ইউজ থেকে বন্ধ করে দিবে, সরকারি পানিটা বন্ধ হয়ে যাবে, সরকারি বাড়িটা কেড়ে নিবে। জুনায়েদ বাগদাদি ভাবে নাই, যখন একজন আলেম বলেছে, তুমি যদি আমারে জিতায় দাও আর 1000 টাকা আমার পুরস্কার জিতায় দাও, বিশ্বনবী তোমার সাথে দেখা করবে। জুনায়েদ বাগদাদি বলে, আমার নবী আমার সাথে দেখা করবে, তোমার দলিল কি? হাদিস থেকে নেন গো বাবা, আওয়াজ দিবেন। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিলান। পৃথিবীতে যদি কোনো মানুষ আলেম হতে পারে নাই, কিন্তু আলেমের সাথে জীবনে একবার বসে আমার ভাইয়ের মতো সভাপতি হয়েছিল, আমার ওই ভাইয়ের মতো মাহফিলের সভাপতি হয়েছিল, আলিমের সাথে জীবনে এক ওয়াক্ত খাবার খেয়েছিল, বিশ্বনবী বলে সে আলেমের গাড়িতে জান্নাতে চলে যাবে। ওয়ালা তাকুন খামাস, আলেমের সাথে খাও নাই, আলেমরে ভালোবাসো নাই, শুধু আলেমরে হিট করে কথা বলেছ, আলেমরে জেলখানায় নিয়ে পিটিয়েছ। আমার ভাই সামনে বলেছে আলেমদেরকে অত্যাচার নির্যাতন করেছো, আলেমরে অপমান করার জন্য 24 ঘন্টা তোমার মাথার মধ্যে খালি ঘুরপাক খাইতো। আলেমদেরকে বাংলাদেশ থেকে নিস্তানাবদ করে দিলে ক্ষমতায় থাকতে পারবা, এটা শুধু তোমাদের মাথার মধ্যে থাকতো। আমি রব বলে দিছি, বান্দা রে, ক্ষমতা আমি দেই আর ক্ষমতা আমি কাইরা লই।
বেজন্ডে জুনাইদ বাগদাদি এখনো জানে না সে পরাজয় বরণ করবে। জাবের ইবনে আব্দুল্লাহ বলে, জুনাইদ রে, আমি কিন্তু রসুলের বংশের মানুষ, তাহলে তুমি এই মাঠে আসছো কেন? আমি আসছি তোমারে ভালো রাস্তা দেখাবার জন্য। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহু আকবার বলা। ওমরের মতো জানোয়ার মক্কা নগরীতে কেউ ছিল না। ওমর 3 মাস তরবারি ওপেনলি নিয়া বিশ্ব নবীর কল্লা কাটার জন্য ওপেনলি রাস্তায় ঘুরেছে। ওমর মাত্র একবার একজনের কালেমার দাওয়াত শুনে জান্নাতের 2 নাম্বার প্রার্থী হয়ে গেছে। ওমর যদি আনোয়ার হইতে চাও তাহলে আমারে জিতাই দিয়ে তুমি ঠকিয়ে যাও। জোরে, আরো জোরে, আরো জোরে। জুনায়েদ জানে আমি যদি এই যুদ্ধে ঠেকে যাই, আজকে সরকারি বাড়িটা আমার কাছ থেকে হারাম হয়ে যাবে, সরকারি খাবারটা আমার থেকে বন্ধ। আমি সরকারি প্লেয়ার মেসির মতো, সাকিব আল হাসানের মতো কোটি কোটি টাকা দামের উটের গাড়ি চালাই, আজকে আমার সব নিয়ে যাবে যদি আমি একবার পরাজয় বরণ করি। এদিকে না তাকাইয়া বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। হেদায়েতের মালিককে আমি গ্যারান্টি দিয়ে গেলাম, নাটোরের মুসলমান আর জীবনে আপনাকে এলাকায় আসি বা না আসি, যারা বিশ্বনবীর গাড়িতে, আলেমের গাড়িতে জান্নাতে যাইতে চান, 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করে দিবেন। দুনিয়া থাকার জায়গা না। জানি না আগামী বছর হয়তো এই মাহফিলে আমি আসবো, আমার ভাইরা এসে শুনলাবার ভাই দুনিয়া আজকে নাই, অথবা ভাই শুনবে প্রধান বক্তা আমার সাথে ছিল, কথোপকথনের মাধ্যমে হয়তো ভাইকে একটা কথা বলেছিলাম, ভাইও আমার একটা কথা বলেছিল, ভাইও আজকে দুনিয়ায় নাই। আবার দিকে তাকাবেন আর চোখের পানি রেডি করেন। ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারিয়েছে। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। আমার মায়ের সবচেয়ে বড় স্বপ্ন ছিল আমার আলেম বানাবে, কিন্তু আমার মা ভাবে নাই যে আমি আলেমের মা হব কিন্তু আমি দুনিয়ায় বেঁচে থাকবো না। এই যে আমার ভাই নেতা হয়েছে, কসম খোদার আমি কথম করে বলতে পারি, তার সাথে কত ক্লাস ফ্রেন্ড একসাথে ছিল, আজকে তার স্থানে কেউ আসতে পারে নাই, এমনকি 3য় শ্রেণীর কর্মচারীও হতে পারে নাই। আল্লাহ তাকে একবারে দুরু সাহেবের কাছে নিয়ে গেছে। কথা বলেন না কেন মুসলমানের ফোলা? ইলিয়াসুর রহমান জিহাদি যখন দাওরা পাশ করে, মাস্টার্স পরীক্ষা দেই, আমাদের ক্লাসে 250 ছেলে ছিল, কিন্তু আমার স্থানে একজন আসতে পারে না। ওই আল্লাহ এখনো আসে না নাই? যদি বলেন আসে না নাই? এবার আমার দিক তাকাবেন, মাত্র 2টা মিনিট, বেশি না, 2টা মিনিট। জুনায়েদ বাগদাদি বলে, আমি যদি তোমার জিতে দেই, আমি যদি ঠইকে যাই, আমি কি নবীর দেখা পাবো? ওয়াজ শোনার জন্য 5 রাত ওয়াজ লাগে না, আধা ঘন্টা ওয়াজের মতো ওয়াজ হইলে যথেষ্ট। জুনায়েদ বাগদাদি বললেন, আমি কি রসুলের বংশের মানুষকে ইজ্জত করলে কি, আলেমকে ইজ্জত করলে কি আমি নবীর সাথে জান্নাতে যেতে পারবো? জাবের ইবনে আব্দুল্লাহ বলে, না না, কুরাইশি, আরে কুরাইশি, আমি খাদিজার বংশের মানুষ, আমি কসম করে বলতে পারি নবী বলেছে, মান হাব্বা আলেমান কান্নামা হাব্বানি, মান আকরামা আলেমান কান্নামা হাব্বানি, মান আহাব্বা কওমি ফাকাদ আহাব্বানি। যে কুরাইশ বংশের মানুষকে সম্মান করবে, এই জন্যই তো মক্কাওয়ালাদের কুরাইশ বংশের মানুষ সমালোচনা করা আপনার আমার জন্য হারাম। এমনি এমনি বলে নাই তো, বিশ্বনবী নিজে বলেছেন, কুরাইশ বংশের কোন মুসলমানের সমালোচনা করা তোমার জন্য জায়েজ নাই। আমি কুরাইশ বংশের সন্তান, আমার নবী বলেছে যারা কুরাইশ বংশের মানুষকে ভালোবাসে সে যেন আমি নবীরে ভালোবাসি। জুনায়েদ বাগদাদি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি আমার ল্যাং দিয়ে জমিনে ফেলাই দাও, আমি ঠইকে যাই। এবার আমার দিক তাকাবেন, একটা গ্যালারিতে যখন কুস্তি শুরু হয়, হাজার হাজার মানুষ উপস্থিত থাকে, জুনায়েদ বাগদাদি তার মাত্র 3 সেকেন্ডের ভিতরে জমিনে ফেলে দিয়ে বুকের উপরে বসে হাতটাকে চেপে ধরে বলে, ক্রীড়ামন্ত্রী আপনি দেখতে পেরেছেন, আপনারা বলছিলেন জুনায়েদকে জমিনে পিঠ ঠেকাবার মতো কেউ নেই, আল্লাহ দুর্বল একজন মানুষের দ্বারা তাকে পরাজয় বরণ করাই দিল। সঙ্গে সঙ্গে বলে দিয়েছে ক্রীড়ামন্ত্রী, মানি না, মানবো না, কারণ জুনায়েদ বাগদাদি এই লোকটার কাছে পরাজয় হতে পারে না, এটা আমার দেশের ঐতিহ্য, আমার দেশের সম্মান, জুনায়েদ এটা মানি না, তাড়াতাড়ি করে আবার ধর। এবার কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আপনি নাটোরের সন্তান, আমি গোপালগঞ্জ এবং কেরানীগঞ্জের সন্তান। এখন শুধু আওয়াজ করে বলবেন, ক্ষমতার মালিককে, মাফ করার মালিককে,
ক্ষমতা কে দেয়? কে কেড়ে নেয়? জেলখানার থেকে বের করে এমপি কে বানায়? তারেক জিয়া জীবনে ভাবে নাই লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হতে পারবে। তার কাছে জিজ্ঞাসা করে, আমরা জিজ্ঞাসা করে দেখছি বেটা, মুখস্থ কথা আমরা বলি না। তারেক জিয়া বাংলাদেশে আসার পরেই আলেমদের সাথে সর্বপ্রথম এই যে আমরা যারা সুপারস্টার বক্তা আছে আমাদের সাথে আগে বৈঠকে বসছে। কারণ আমরা যেরকম গ্রামগঞ্জে ঘুরি, এই দুলু সাহেবের গ্রামেও ঘুরি, হাসিনার গ্রামেও ঘুরি, আমরা আপনাদের এলাকার যত এমপিতে আপনাদের নাটোর এমন কোন থানা নাই, এমন কোন থানা নাই আমি ইলিয়াস রহমান জিহাদি 10 বার 20 বার 50 বার যাই নাই। নাটোরের ভিতরে এমন কোন থানা নাই। এই যে গত সপ্তাহের আগে, এই রমজানের আগের 3 দিন আগে আমি আপনাদের এখানে এই যে কি জানি না ভাই একটা থানা আছে না, আত্রাই কি নওগাঁর মধ্যে পড়ছে না? আপনাদের বর্ডার একবারে, আপনাদের এই নাটোর আত্রাই একবারে বর্ডারে ওয়াশ করে গেছি। এই রাস্তা দিয়েই গেছি, আলহামদুলিল্লাহ বলেন, এই রাস্তা দিয়েই গেছি। তো আমি আপনাদের খেদমতে 2 মিনিটে বিদায় নিয়ে যাব। জুনাইদ বাগদাদি যখন আবার মরিয়ে হয়ে উঠছে, কি সবাই আমার প্রবঞ্চনা দেয়, গালে থুতু দেয়, এই লোকের সাথে পরাজয় বরণ করবে, এটা মানি না, মানবো না। বাংলাদেশে যদি সাকিব আল হাসান একটা দুর্বল দলের কাছে পরাজয় বরণ করে, দেখবেন সাকিব গ্যালারির থেকে বাইরে যেতে পারে না, পোলাপানে স্যাপ দেয়, থুতু দেয়, জুতা মারে। কথা আসতে গেলে বোবা হইয়া মরবা। তাহলে এখন দেখতেছে সাকিব আল হাসানের মতো না, হ্যার মতো না, একবারে দুর্বলটার কাছে সে পরাজয় বরণ করতেছে। সাকিব আল হাসানের মতো আবার মরিয়ে হয়ে উঠছে। কিসের কার সাকিব আল হাসান বেটা? এই বাল হাসান আর জুনাইদ বাগদাদিকে এক হইল রে বেটা। জুনাইদ বাগদাদিকে গাছে সালাম দিত, মাছে সালাম দিত, এমনকি কবরের ভিতরে কি হচ্ছে দেখতে পাইত। হেদায়েত দেয়ার মালিক আল্লাহ, ওয়াজের মতো ওয়াজ 1/2 ঘন্টায় যথেষ্ট। যখন জুনাইদ বাগদাদি বলতেছে, আহারে এই তুমি আমারে পরাজয় বরণ করে দিবা, আমারে কেউ মাইনে নিব না, যখন আবার মরি হইয়া উঠছে, জাবের ইবনে আব্দুল্লাহ বলে, আমি কিন্তু কুরাইশ বংশের মানুষ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার আরো জোরে বলেন। বাজানরে সবে মাত্র বলছে আমি কিন্তু আলেম, আমি কিন্তু কুরাইশ বংশের মানুষ। আলেম শব্দটা বলার সাথে একবারে সম্মানের সাথে ছোট হয়ে গেছে। বুকের মধ্যে জড়াই ধরে বলে, আমি সব মান সম্মানকে দুর্বৃত্ত করে তোমারে অর্ডার দিলাম, তুমি তাড়াতাড়ি করে আমার জমিনে ফেলে দাও। জমিনে ফেলে দেওয়ার পরে বাবা বুকের উপরে চড়িয়া 3 বার আছাড় মেরেছে জুনাইদ বাগদাদিকে। ফার্স্ট প্রাইজ নিয়ে যখন গ্যালারির মধ্যে থেকে সালমান পার্কের গ্যালারি 2013 সালে আল্লাহ আমাকে মিশর, এই যে জেরুজালেম যেটা নিয়ে বাবা যুদ্ধ হইতেছে, মিশর ফিলিস্তিন আল্লাহ আমাকে সফর করিয়েছে। ওবাজান ইরাকের জমিনের কিছু কিছু অংশ আমি সফর করেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বাড়ির মসজিদে আল্লাহ পাক আমারে নামাজ পড়িয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদি যেই বাজারে হাদিস লিখতেন, ওই বাজারেও আমি গুনাহগার গিয়েছি 2013 সালে। বাজান চোখের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করে ফেলো, কার যেন মা নাই বাবা নাই গো। জুনাইদ বাগদাদি যখন পরাজয় বরণ করে জাবের ইবনে আব্দুল্লাহরে পুরস্কার ফার্স্ট প্রাইজ দিয়া আল্লাহর বান্দা যখন চলে যাইতেছে, ইন দি মিন টাইমে জুনাইদ বাগদাদি বলে, তুমি তো সম্মানের পাত্র হয়ে গেলা, আমারে তো যাইবার সময় কিছু দিয়া গেল না। জাবের ইবনে আব্দুল্লাহ হাতের মধ্যে লেখা দিয়ে গেছে, জুনাইদ রে জুনাইদ, আমি তোমার হাতের মধ্যে লিখে দিয়ে গেলাম, তোমার পুরস্কার আজকে রাত্রেই নবী তোমারে দান করবে। কারণ 1 নম্বরে তুমি আলেম হিসাবে আমার সম্মান করছো, 2 নম্বরে আমি তোমার দেশের মেহমান হিসাবে সম্মান করছো, 3 নম্বরে কুরাইশ বংশের কারণে সম্মান করেছো। নবীর হাদিস তুমি ফলো করেছো, নবী তোমার সম্মান দিবে। এই কথাটা বলতে দেরি আছে বাবা। জুনাইদ বাগদাদি তার কপালে চুম্বন করে 1000 দিনার হাতের মধ্যে দিয়ে বিদায় দিলেন। জুনাইদ বাগদাদি পরাজয় বরণ করে যখন বাড়িতে গেছে, পুরুষটা তার লুঙ্গি ধরে টান দেয়, মেয়েরা তারে স্যাপ দেয়। একটা পাতলা মানুষের কাছে তুমি পরাজয় বরণ করলা, এটা মেনে নেওয়া যায় না। জুনাইদ বলে, আমি কি জন্য পরাজয় বরণ করছি এখন তোমাদের কাছে বলবো না, আমি যা বলার রাতের অন্ধকারে বলবো, আমি যা বলার রাতের অন্ধকারে মালিকের কাছে বলবো।
বাজার এখন চোখের বাড়ি বেলায় কাঁদবা। জুনাইদ বাগদাদির মা বেঁচে ছিলেন, একটা চক্ষু অন্ধ। জুনাইদের একটা মেয়ে ছিলেন, বাবার কোলে বসে বলে, আব্বা তুমি বলে একটা পাতলা মানুষের কাছে পরাজয় বরণ করলা, একটা দুর্বল মানুষের কাছে পরাজয় বরণ করলা, তোমার মতো একজনের কাছে হলে মনে দুঃখ থাকতো না। জুনাইদ বলে, মারে ঠিকই শুনেছ, আমি একজন দুর্বল মানুষের কাছে পরাজয় বরণ করছি। পৃথিবীতে যত সবল মানুষ দুর্বল মানুষের কাছে পরাজয় বরণ করছি। মা আমি কেন পরাজয় বরণ করছি জানোস নি? আমি পরাজয় বরণ করেছি একমাত্র আমার নবীকে পাইবার আশায়। এইবার তুমি একটা আওয়াজ দিয়ে কান্ডা বাজান যাদের মা নাই, যাদের মা আছে। জুনাইদের অন্ধ মা, 100 অন্ধ মা জুনাইদের হাতটা চেপে ধরে বলে, জুনাইদ রে, দুনিয়ার কোনো মা বাপ চায় না তার সন্তান জানোয়ার হয়ে যাক। এই যে আপনাদের নেতা ভাই, তার সন্তানদের কবরের চিন্তা করে মাদ্রাসায় পড়িয়েছিল বাবা। সে ইচ্ছা করলে কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াইতে পারতো, লন্ডন ক্যামেরিস্টে পড়াইতে পারতো, কানাডায় পড়াইতে পারতো, ফ্রান্সে জার্মানি পড়াইতে পারতো না। আল্লাহর বান্দা কবরের চিন্তা করে ছেলেটারে মাদ্রাসায় দিয়েছিল। জুনাইদের মাও চিন্তা করছে আমার ছেলেটা জানোয়ার হয়ে যাক, আমি চাই না ও দুনিয়ার খ্যাতি অর্জন করুক, আমি চাই না। আল্লাহ যদি আমার ছেলেটারে কোনো একটা মানুষকে পাঠাইয়া হেদায়েত দিয়ে দিত। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? জুনাইদের মা যখন শুনছে আমার জুনাইদ নবীর কথা শুই না, নবীর দুর্বলতা পাইয়া হেদায়েত পাওয়ার কারণে আমার জুনাইদ একটা দুর্বল লোকরে জিতাই দিছে। জুনাইদের মা সেজদায় বসে কান্দে। জুনাইদ মার পিঠির বারে হাত দিয়ে কয়, মা সবাই আমারে স্যাপ দেয়, সবাই আমারে গালি দেয়, ও মা তুই আমার পরাজয় বরণের কথা শুই না, তুই কেন সেজদায় বসে কান্দোস মা? সাথে সাথে বলে, আমি কান্দি এই জন্য, তুই যদি ওলি হয়ে যাস বাবা, আমি মার চাইতে বড় সৌভাগ্যবান আর কেউ হবে না। তাহলে বা তুমি দোয়া করো আমি যেন ওলি হয়ে যাই। মাত্র একটা মিনিট আমার দিক তাকায় কানবা। পৃথিবীতে মার দোয়ার সামনে পৃথিবীতে কোনো মার দোয়া নাই। এই যে তোমাদের নেতা আজকে এত বড় হওয়ার পিছনে যায় দেখো, গোপনীয়ভাবে তার মায়ের দোয়া ছাড়া, তার বাবার দোয়া ছাড়া আজকে তারে এই স্থানে আল্লাহ আনতে পারে নাই। ইলিয়াসুর রহমান জিহাদির মায়ের দোয়া ছাড়া এই স্থানে আল্লাহ আনতে পারে নাই। আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, যে মাদ্রাসা মসজিদে জায়গাটা দিয়েছেন, এ কমিটির ভাইরা আপনার মায়ের দোয়া ছাড়া ওই জায়গাটায় মাদ্রাসা করতে পারেন নাই। জুনাইদ বাগদাদি বলে, মা তাহলে আমার জন্য দোয়া করো যেন নবী আমার সাথে রাতের অন্ধকারে দেখা দেয়। এই কথা বলতে দাঁড়িয়েছে, জুনাইদ রাতের অন্ধকারে ঘুমাই আছে। ঘুমের ঘরে দেখে আমার নবী হাত বাড়াইয়া জুনাইদরে ডাকে, জোরে 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 জোরে। বাবা আমি আপনাদের চোখে পানি দেখতেছি, আল্লাহু আকবার জোরে বলো তো বাবা। হে বাজান আল্লাহু আকবার জোরে বলো। হাত দুটা বাড়ায় বলে, জুনাইদ রে, জুনাইদ তুই একজন আলেমের কথা শুনিয়া আলেমকে জিতায়া দিছ, একজন আমার বংশের মানুষের কথা শুনিয়া তুই জিতায়া দিছ, তুই একজন গরিব মানুষকে জিতায়া দিছ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। জুনাইদ আমি নবী তোরে পুরস্কার দিব, কয়ে গেছেন আমার বংশের মানুষ নবী তোরে পুরস্কার দেবে। জুনাইদ আয় আমার বুকের মধ্যে আয়, এলমে লাদুনির দ্বারা 30 পারা কোরআন তোর এই 35 বছরের ভিতরে তোরে হাফেজ বানাই দিয়ে গেলাম। হে জোরা, হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় অনেকের পড়া লাগে নাই। পৃথিবীতে অনেক ওলি আছে বাবা, এলমে লাদুনির দ্বারা হাফেজ হয়েছে, তার ভিতরে জুনাইদ বাগদাদি একটা। এই ময়দান থেকে আজকে ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবেন, মা দুঃখিনীরে ভালোবাসবেন। জোরে কান মারহাবা। মায়ের দোয়া যদি কারোর সাথে আসে থাকে, আপনি আল্লাহর ওলি হবেন। মাকে ভালোবাসার নিয়ত কার কার আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। উঠাও হাত, উঠাও উঠাও উঠাও। মাকে ভালোবাসার নিয়ত কার কার আছে? আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, 25শে মার্চ তোমার বান্দা এই রাত 12টার বেশি বাজে হাত উত্তোলন করে বললেন, জুনাইদ বাগদাদির মতো ওলি হওয়ার নিয়ত করে মাকে ভালোবাসবে, বাবাকে ভালোবাসবে, এদেরকে তুমি ওলি বানাই দিও।
আল্লাহ 25শে মার্চ এই মাহফিলকে কবুল করো, জোরে করে আমিন। যদি মা বাপরে ভালোবেসে থাকেন 30টা সেকেন্ড আমি বলবো আমাদের এমপি মহোদয়ের পক্ষ থেকে আমার জেলা প্রশাসক উনি বললেন 2,20,000 টাকা দিব। আমি সভাপতি সাহেবকে বলবো এই মাদ্রাসার একটা বিল্ডিং হবে মাত্র 5টা মিনিট। আগের বক্তা কালেকশন যা করার করছে, আমি 5টা মিনিট শুধু আমি কষ্ট দিব। আমাদের সভাপতি সাহেব যিনি আছেন জেলা প্রশাসকের সামনে বসে বলবেন হুজুর আমি এই মাদ্রাসার জন্য 2 টন রড দিব। আলহামদুলিল্লাহ বলেন। হে ভাই আমি প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাবো আপনার মায়ের জন্য 2 টন রড দিবেন মাদ্রাসার বিল্ডিং এর কাজ ধরলে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। 2 টন রডের দাম কম না চান্দু চাচা, প্রায় 2 লাখের কাছাকাছি। আল্লাহ আমার ভাইরে তুমি ভালো রাখো। মা বাপ বাইসে আছে ভাই, আল্লাহ আমার ভাইয়ের মাকে মাফ করে দিন। নারাই থাকবি। আমি তো জানতাম না ভাই আপনাদের অবদান। আমি আপনাদের সবাইকে আরজ করব আমাদের সভাপতি 2 টন রড, জোরে করে মারহাবা। পর্দার আড়ালে আমার মা বোনরা অনেক আছেন। মারে ও মা, ইলিয়াস রহমান জিহাদির মা ইন্তেকালের আগে বলে গেছিল ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস, আপনারা শুনলে খুশি হবেন। আমার ওয়াজে তো শুনছেনই আপনারা। আমি আমানুল্লাহ আমানের বাড়ির সাথে 4 কোটি টাকা খরচ করে নিজে জায়গা কিনে একটা মসজিদ বানাইছি। যায় দেখবেন মিয়া, বাসে গল্প আমি মারি না। 4 কোটি বোধ, হ্যাঁ সুবর্ণা গোলাম বাজার একবারে আমার 2টা বাড়ির মাঝখানে নিজে 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি। মাদ্রাসার জায়গা কিনছি 2.5 কোটি টাকা দিয়ে, কারো কাছ থেকে 2.5 পয়সাও আমি নেই। আমি নিজে কিনে মাদ্রাসা মসজিদ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার মসজিদের 3য় তলার কাজ চলতেছে ভাইজান, 3য় তলার কাজ চলতেছে। আরো 4 কোটি টাকা লাগবে আমার মসজিদের 7 তলা পর্যন্ত। ওয়াশ করে নিয়ে খাই না, আমার সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসায় খরচ হয়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কারণ ওয়াজের টাকা দিয়ে আমার ফ্যামিলি চালান লাগবে না। আল্লাহ পাক ফ্যামিলি চালাবার অনেক ব্যবসা বাণিজ্য আছে আমার। আপনি ভাইবেন না যে আমরা মোল্লার এখন গরিব আছি, না, মিলাদ পরে খাই না। এখন এমপি ক্যান্ডিডেট দেওয়ার জন্য কত দলের নেতারা আমার পিছনে ঘুর ঘুর করে ঘুরছে মেয়া। এই সাতার রাজনীতি আমি করতে চাইনি, আলহামদুলিল্লাহ বলেন। শুধু একটা কথার 2 মিনিটে বলে যাব। আমার ভাই যখন 2 টন রড দিছে, শুধু একটা কথার উত্তর দিবেন, আমার ভাইয়ের বাবা মাকে আল্লাহ মাফ করে দিও, তার বাবার কবরটা জান্নাতের টুকরো বানাই দিও, তার মায়ের হায়াতটা লম্বা করে দিও। আমি আমার মায়ের জন্য যেরকম 12 বছর বয়সে মা বলেছিল ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস, আমি বানাইছি। আমার ভাইয়ের বাবার জায়গায় মসজিদ আর ওয়াজ হইতেছে তার বাবার জায়গায়, যেরকম মারহাবা। আল্লাহ তাদের জায়গাগুলো কবুল করুক। আমার মা বোনদের মধ্যে কেউ আছেন মা, একটা নাকফুল দিয়ে দেবেন, কানেরটা দিয়ে দেবেন। আমি কিন্তু কালেকশনের বক্তা না। আমি এখানে 10:45 স্টেজে উঠছি, আলহামদুলিল্লাহ। এখন 12:15 বাজে। আমি দীর্ঘ সময় বসেছিলাম বা আলোচনা করেছিলাম। ওয়াজ কিন্তু 1.5 ঘন্টার উপরে হয়েছে। 30টা সেকেন্ডে আপনাদের সামনে হাত পাচ্ছি। আর কোন আল্লাহর বান্দা আছেন 1 টন রড 50,000 টাকা 1 লক্ষ টাকা মা বাবার জন্য দিবেন মাত্র 2টা মিনিট? বলেন ইউনিয়নের সেক্রেটারি আছেন? কই ইউনিয়নের সেক্রেটারি কো? হে সেক্রেটারি, 17 বছর স্টেজের কাছে বাইতে পারো নাই কো? হে ভাই, চেহারা তো সেই কমলার মতো, শালায় কঠিন মা। 1 টন, 1 টন, একটা সিক্রেট দিবেন ভাই। আমি জানি আপনি দেন, আস্তে আস্তে দেন, 1 বছর বয়ে দেন, দেন। এখনো তো কামাইতে পারেন না, কেবল 1 মাস কামাইয়া তারপরে দিয়ে কামাবেন। এটা মিথ্যা কথা কইলাম না, কামানো লাগবে। এমনি আইয়া দিব ভাই, ভাই আমার এটা দাও। হে চাইবো না, এমনি দিব। যে আমাকে যেরকম আপনারা মুসাবাই দেন না, হ্যাঁ গো লগো তো মুসাবার সিস্টেম আছে, ওই মুসাবার থেকে দিয়ে না, বাড়ি বাড়াতে দিয়ে। হুজুর দিব ইনশাল্লাহ, কোন 1 টন রড আস্তে আস্তে দিয়ে না, আমি খুশি হয়ে যাব ভাই। আপনি আমার জন্য দোয়া করেন ভাই। না ভাই, এই 2টা মিনিট বলেন, 1000টা করি, তাই না? রাগ করেন নাই তো ভাই? আল্লাহ আপনার কবুল। আমি আপনার মেহমান না ভাই, আল্লাহ আপনার অনেকদিন বাঁচাই রাখুক ভাই, অনেকদিন বাঁচাই রাখুক। আলহামদুলিল্লাহ ভাই, না 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 কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ। আমি খুশি হয়েছি। আর আমার ভাই 2,20,000 টাকা দিয়ে গেছে ভাই। 1 টন দাদা ভাই। এই শুনেন, আপনি ভালো থাকবেন। আপনি যদি আমি আবারও আসেও আপনার কিছু হইব না, আমি কয়ে গেলাম। আইব তো অবশ্যই,
এরপরে জামাত ইসলাম, এরপর আওয়ামী লীগ আইব, চিন্তা করেন। আর না আড়াইব না, চিন্তা করেন না। লিল্লাহে তাকবীর। হে ভাইজান আমার দিকে তাকান, আমার ভাই 25,000, ভাই 30,000 দিন আপনি যান। নারায়ে তাকবীর। এ ভাই আপনি কত, এই যে ভাই এ আপনি গলে মানে কত দিছে? প্রথম দিছে না? আল্লাহ আমার ভাইরে কবুল করো, জোরে কানা আমিন। দাদা ভাই সময় নাই, রাত এখন 12:15 বাজে, আমি ঢাকায় যাবো যদি আল্লাহ সহি সালামতে নেয়। আমাদের প্রধান অতিথির পক্ষ থেকে আমার ভাই আসছিলেন, অনেক বড় দিলের মানুষ আসলে, হয়তো উনি আমাকে ভুল বুঝেছেন, কিন্তু আল্লাহ ওনাকে কবুল করুক, জোরে কানা আমিন। এবং আপনাদের নেতাগুলো সবাই ভদ্র ভাই, বলেন না 10,000, 20,000, 5,000, 1,000 টাকা আমার মা বোনদেরকে বলছি, মা আপনি দেন আপনার মায়ের জন্য, মা। হ্যাঁ আল্লাহ তৌশিক কত? তৌশিক 20,000 টাকা। লিল্লাহে তাকবীর। তৌশিক ভাই কো গেছে গা? যাই হোক, তৌশিক ভাই কই? তৌশিক ভাই গেছে গা? আমার ভাই যদি হাফ টন রড দিত আমি খুশি হইতাম। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। ভাই আপনি আপনাদের সাথে কষ্ট দিতে চাই না ভাই, 1,000, 2,000, 5,000, 500 টাকা দিবেন, ব্যাগটা নামাই দেন। এ ভাই ব্যাগটা নামান তো দাদা ভাই, আপনাকে হাতে পায়ে ধরে বলছি বাবা, এক বছর উঠেন না, মুনাজাত না করে গেলে কিন্তু আমি কষ্ট পাবো, খবরদার। আগে যে কষ্ট পাইছি তাতে বেশি কষ্ট পাবো, মেহরবানি করে। আমি নিতার জন্য দোয়া করি, মনটা অনেক ভালো, আল্লাহ যার চেহারাও সুন্দর, তার দিলও অনেক বড়। সবাই ভাই ব্যাগটা নামাই দিয়ে, আমার মা বোনদের প্যান্ডেলও ব্যাগটা নামাই দিয়ে, আল্লাহ সবাইকে কবুল করেন। জলদি 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 মেহরবানি করে 100, 200, 500, 10, 20, 50 দিয়ে দেন ভাই, সবাইকে আল্লাহ কবুল করেন। আল্লাহ মাহফিল কমিটিকে কবুল করেন, জানেমালে বরকত দিয়ে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। বসেন সবাই, সবাই বসেন, বসেন সবাই, বসে পড়েন সবাই, বসেন মেহরবানি করে বসে পড়েন সবাই, মেহরবানি করে বসে পড়েন সবাই, বসে পড়েন সবাই, বসেন। 100, 200, 500, 10, 20, 50। যুবক যায়েন না ভাই, দোয়াটা করে যান। জুনাইদ বাগদাদি হওয়ার জন্য বইয়ে যান। আল্লাহ সবাই আপনি কবুল করেন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ। আমার মা বোনদের পক্ষ থেকে, ও মা কেউ নাই মা, 1,000, 2,000, 5,000, 100, 200, 500 টাকা দেন মা, ও মা দেন, একটা ব্যাগটা চাইতেছে আপনার কাছে। আমার মা বোনদেরকে আল্লাহ কবুল করেন, আমার মা বোনের সন্তানগুলোকে আপনি নেককার বানায় দেন, আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। সবাই বসে পড়েন, সবাই সবাই মেহরবানি করে বসে পড়েন। দাদা ভাই যার তৌফিকে যেভাবে আছে আল্লাহ সবাইকে আপনি কবুল করেন, সবাইকে আল্লাহ আপনার ভালো রাখেন, সুস্থ রাখেন, মেহরবানি করে সবাই সবাই ব্যাগের মধ্যে কিছু কিছু দিয়ে যান। আমা আপনি আপনার সন্তানের জন্য দিয়ে যান, আল্লাহ কবুল করেন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা 1100 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবার দানকে কবুল করেন, জানেমালে বরকত দিয়ে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনার কুদরতি হাতে আমার ভাইদেরকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। এই রাত 12:15টার সময় এদের দানকে কবুল করে নেবেন, আল্লাহ এদেরকে আপনি মাফ করে দিবেন। বসে পড়েন, তাড়াতাড়ি বসেন দাদা ভাই, যারা ব্যাগে টাকা উঠাইছেন টাকাটা নিয়ে আসবেন, মেহরবানি করে আল্লাহ সবাইকে কবুল করেন। হ্যাঁ হাই স্কুলের মাস্টার কে? ওই হাই স্কুলের মাস্টার সাহেব, আপনার নামটা কি নাম? আব্দুল হাদি মাহমুদ কবি। আল ভাই মেহরবানি করে আপনাকে একটু ডাকছি, একটু দিবেন বড় অঙ্কের কিছু। আমি একটু দোয়ার আগে আপনার জন্য নামটা ঘোষণা করি। আল্লাহ একটা ছেলে 1,000 টাকা দিবেন ভাই। আল্লাহর কোনো বান্দা আছেন, মাস্টার যারা আছেন, দোয়াটা দিয়ে যায় আপনার জন্য। আসেন না দাদা ভাই, আসেন না, 5,000, 10,000 টাকা একটু দিয়ে যান আল্লাহর রসুলের ঘরের জন্য, কবরে ভালো থাকবেন। আমি জিহাদি বলে গেলাম, আসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি মেহরবানি করে এসে পড়েন, জলদি জলদি। আর আসেন, কে দিবেন? আল্লাহ সবাই আপনি কবুল করেন, যেরকম আমিন। যাই হোক, কালেকশন আজকেই শেষ না, আল্লাহ যদি বাঁচায় রাখে আবার আপনাদের সামনে যখন চাইবে মাদ্রাসার পক্ষ থেকে, আপনারা সবাই একভাবে স্বতঃস্ফূর্তভাবে দিবেন ইনশা। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ। ভাই আমার 1,000 টাকা নিয়ে আসছে, যেরকম মারহাবা। মসজিদের সেক্রেটারি সাহেব এই হয় ওই কি কয়ে যান, তাহলে নগদ 1,000 বাকি কোন, আস্তে আস্তে দিয়েন, বাকি 9,000। ও ভাই শোনেন না, নারাই তাকবীর। মসজিদের সেক্রেটারি সাহেব 10,000 টাকা দিব, আস্তে আস্তে করে, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। এই যে আরেকজন 1,000 ভাই বাকি কত? মাদ্রাসার সদস্য 1,000 টাকা, আল্লাহ আমার বাইরে কবুল করেন, মা বাবারে মাফ করেন। এদের হাসিগুলোই আমার কাছে খুব ভালো লাগতেছে। আল্লাহ আলেমুল আমার যারা হাসি দিয়ে খুশি করে তাদেরকে জান্নাত দিয়ে খুশি করো। আলেমদের সাথে পাল্লা দিয়ে লাভ নাই রে ভাই, অসুবিধা আছে। আল্লাহ কবুল করেন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমার এই ভাই 1,000 টাকা, যেরকম মারহাবা। শুনবেন, গতকালকে যখন আমি সিরাজগঞ্জ মাহফিল করছি, ওই মাহফিলের সভাপতি আমার মায়ের মসজিদে 5,000 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এখানে আসার পর আমি যখন শুয়েছিলাম মাদ্রাসায়, একটা ছেলে আমার অনেক ভক্ত, আপনাদের পাশের গ্রামে বাড়ি, আমি ওইখানে মাগরিবের নামাজ পড়ছি, তারা আমার ডাব কেটে খাওয়াইছে নিজেরা পেড়ে, তারপরে আমার কাছে দোয়া চাইছে। এখানে আসার পর একটা ছেলে আমার মসজিদে 500 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন।
আমার মসজিদের 3য় তলার ছাদের কাজ চলতেছে। পৃথিবীর যে প্রান্তে মসজিদ হোক, আপনি যদি টাকা দেন, আমি কসম করে বললাম আপনি জান্নাতে যাবেন। ছেলেটা আমার মসজিদে 500 টাকা দিয়ে দোয়া চাইছে, আর একটা ছেলে 100 টাকা দিয়ে দোয়া চাইছে। গতকালকার সভাপতি সেক্রেটারি অনেক কাদা কাঁদছে আর দোয়া করছে আমার জন্য। তো যাই হোক, মাহফিলের মাঝখানে একটু ডিস্টার্ব হয়েছে, এই জন্য বয়ানটা দিক সেদিক চলে গেছে। বেঁচে থাকলে যদি আবার কোনোদিন আপনাদের এলাকায় আসি, বয়ান কারে কয় দেখাই দিয়ে যাব ইনশা। আসেন তওবা করে, আস্তাগফিরুল্লাহ রব্বি। খলিলুর রহমান সাহেব এক ছেলে, বিদেশ থেকে কত? 10,000। লিল্লাহে তাকবীর। আল্লাহ। খলিল ভাই কো? খলিল ভাইয়ের মতো বিদেশে প্রবাসী অথবা আমার ভাই কোনো নাই, ধান পাট অথবা কলই মেশরি পেঁয়াজ রসুন আপনারা দিবেন আল্লাহর ঘরের জন্য, আল্লাহ রসুলের ঘরের জন্য। আপনারা হুজুরের সাথে যোগাযোগ করে, হুজুর খুব ভালো মানুষ, প্রতি কথায় হাসি আছে মুখের মধ্যে। ওই লোকটা হলো জান্নাতে যে কথায় কথায় হাসে, যেরকম মারহাবা। আমার নবীর জীবনে কোনোদিন পেটে ক্ষুধা থাকতো কিন্তু মুখে হাসি থাকতো। এই লোকটার আমি দেখি এত টেনশন, তারপরে মুখে হাসি। এইটাই তো রসুলের সুন্নাত। আল্লাহ তাকে কবুল করে নিয়েন, তার দ্বারা মাদ্রাসাকে আরো উন্নত করে দিন, যেরকম আমিন। এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারিকে আল্লাহ কবুল করেন। তো রাত অনেক হয়ে গেছে, ফজরের নামাজ মিস হয়ে যাবে, কারণ রাত এখন ছোট, দিন এখন বড় হয়ে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশা। সবাই আমার জন্য দোয়া করেন। আমার মসজিদের কাজ চলতেছে, আল্লাহ যেন আমার মসজিদটা 6 তলা করে কবরে যাওয়ার তৌফিক দান করে। আমার জীবনের আর কোনো আশা নাই। সবাই আমার মা বোনরা যার টাকাগুলো দিছে, যদি পাই অনেক খুশি হব। আমার মা বোনদের টাকাগুলো পাইলে, অথবা আপনাদের মধ্যে যদি কেউ 1,500 টাকা নগদ দিতেন, অনেক খুশি হইতাম। আসেন না? আর কেউ দিবেন? দেন। আর কেউ দিবেন 1,500 টাকা? আমার মা বোনদের প্যান্ডেল থেকে আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা টাকাগুলো তুলে নিয়ে আসছে। আল্লাহ কবুল করে। আনোয়ার মধ্যপাড়া 500 টাকা আল্লাহ কবুল করেন। আনোয়ারা না? আনোয়ারা মধ্যপাড়া, শরীরের বোন নাকি জহিরের বোন? কোনটা? শহীরের বোন। আল্লাহ কবুল করেন। 500 টাকা তোমার বান্দি, কোনো মা নাই, 5,000 টাকা দান করবেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের জন্য দোয়া রইল। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশা। যে ব্যক্তি আলেমকে সম্মান করলো, আমার ওয়াজ এটাই ছিল, সেজন্য নবীরে সম্মান করলো। যে আলেমের সাথে মুসাফা করলো, সেজন্য আলেমকে সম্মান করে মুসাফা করলো। যে ব্যক্তি আলেমকে হাদিয়া দিল, সে যেন বিশ্ব নবীরে হাদিয়া দিল। সবাই দোয়া করেন, আপনাদের ভালোবাসা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশা। আর কেউ আছে? এর সভাপতি সব কি চলে গেছে নাকি? বক্তব্য দিবে না? কি কি নাম কবে? আব্দুল মান্নান বিদেশ আছে। কত দেওয়ার কথা? আব্দুল মান্নান ভাইয়ের স্ত্রী, উনি বিদেশ থেকে। আপনি বলেন না বোন, আপনি কত দিবেন? আতিকুর রহমানের স্ত্রী দিবেন। আর কেউ? আপনি লেখাই দিয়েন হুজুরের কাছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা